আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের ফটোশপের 2 নাম্বার এবং টোটাল 12 নাম্বার ক্লাস স্টার্ট হবে। তো আজকে ক্লাসের মডিউলটা হচ্ছে আমরা ইমেজ সাইজ কালার কারেকশন নিয়ে কিছু কাজ দেখাবো। ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা ফটোশপটা ওপেন করি। ওপেন করার পর আমরা হচ্ছে এখান থেকে নিউ ফাইল থেকে আমরা একটা সাইজ নিব। তো আমাদের এখানে 2টা সাইজ নিয়ে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে 1080 পিক্সেল এবং একটা হচ্ছে 1080 1350 পিক্সেল। এই দুটো হচ্ছে সোশ্যাল মিডিয়া এড এর জন্য বা পোস্টের জন্য ইউজ করা হয়। ঠিক আছে। তো আমরা 2টা সাইজই নিব। একটা 1080 1350 নিয়ে, এটা হচ্ছে লেটেস্ট আপডেট ভার্সন। এই সাইজ নিয়ে হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার অ্যাড বা ইমেজ গুলো ক্রিয়েট করা হয়। হুম। তো আমি এখানে জাস্ট সবকিছু দিয়ে দিচ্ছি। আর্টবোর্ডটা ক্লিক সরাই দিচ্ছি। পিক্সেল 72 আছে, 72 দিয়ে দিচ্ছি। ভিজুয়াল যা আছে সবকিছু ওকে দিয়ে ক্রিয়েট নাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া একটা সাইজ আমরা ক্রিয়েট করলাম। তো শুরুতে হচ্ছে আমরা যেহেতু আমরা ক্লিপিং অফসেট পাথ আমরা ইলাস্ট্রেটর আমরা ইউজ করছি, তো এখানে একটা আমরা গ্রিড নিয়ে নেব। ঠিক আছে। তো গ্রিডের জন্য আমি কি করলাম, এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি। হুম। এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিই, নেওয়ার পর হচ্ছে এখান থেকে একটা ক্লিক করে একটা বক্স নিই। 50 50 50 পিক্সেল, 50 × 50 পিক্সেল ওকে দিয়ে দিলাম। ঠিক আছে। তো এটার ডিটেলসটা আমরা গতকালকে দেখাইছি। এটার ডিটেলসটা আরেকটু পর আবার দেখাবো। আচ্ছা, তো এখান থেকে আমরা এটার স্টকটা আমরা নান করে দেই। স্টকটা আমরা এখানে ক্লিক করে স্টকটাকে হচ্ছে আমরা এখান থেকে নান করে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে একটা কর্নারে নিয়ে আসি এবং এখান থেকে উপর থেকে স্কেল টেনে এটাকে আমরা কি করি, একটা মার্জিন টেনে নিই। ঠিক আছে, একটু জুম করে নিই, তাহলে এতে বুঝতে সুবিধা হবে। তো সাইড থেকে আরেকটা স্কেল এনে আমরা এখান থেকে স্কেল টান দিয়ে দিলাম। তো এখান থেকে শিফট চেপে যে লাল আমরা যে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, বক্সটা নিলাম, এটা হচ্ছে আমরা শিফট চেপে আমরা সাইড চেঞ্জ করে এই সেটে নিয়ে আসি, ডান সেটে নিয়ে আসি। দেন এখান থেকে স্কেল টেনে আমরা এখান থেকে একটা মার্জিন টেনে দিলাম। তো সেম ভাবে এটাও আমরা শিফট চেপে নিচের দিকে নিয়ে আসি এবং ওখান থেকে এটা ক্লিক করে মার্জিন টেনে দিলাম। ঠিক আছে। তো এখন এটা আমার দরকার নাই, আমার মার্জিন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমরা এটা হচ্ছে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট চেপে ডিলিট করে দিব। তো আমার হচ্ছে এখন একটা সাইজ আপনার অফসেট পাথ ক্রিয়েট হয়ে গেছে, মার্জিন নেওয়া হয়ে গেছে। ঠিক আছে। তো এই মার্জিনের মধ্যে হচ্ছে আমরা এখন টোটাল কাজটা কমপ্লিট করব। বিশেষ করে এই মার্জিনের মধ্যে হচ্ছে আমরা ট্যাক্স গুলো রাখার চেষ্টা করব, ট্যাক্স এবং লোগো অ্যাড্রেস রাখার গুলো চেষ্টা করব। তো এখানে আমরা যে অলরেডি একটা লেয়ার ক্রিয়েট করা আছে, এই লেয়ারটাকে আমরা লক করে রাখি। তো আজকে হচ্ছে আমরা যেহেতু আমরা 2-3টা টুলসের কাজ দেখছি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলের কাজ দেখছি বেসিকলি, এটা আমরা আরো বিস্তারিত এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিলাম, মার্কিউ টুল দেখলাম। এখান থেকে ম্যাজিক টুল আছে, কুইক ম্যাজিক টুল আছে, কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক টুল আছে। ঠিক আছে। লেসো টুল আছে, পলিগন টুল আছে। এই টুলগুলোর কাজ কি, এগুলো আমরা দেখাবো, আজকে আলোচনা করবো। তো ফার্স্টে হচ্ছে আমরা যেহেতু কালার কারেকশন নিয়ে আজকে আমাদের ক্লাস, তো কালার কারেকশন গুলো একটু দেখাবো। ইমেজ সাইজটাও দেখাবো। তো পাসপোর্ট সাইজের ইমেজটা আমরা একটু দেখাই। তো শুরুতে হচ্ছে ধরেন আমরা একটা পাসপোর্ট সাইজ ছবি নিলাম। এই ছবিটাকে যদি আমি পাসপোর্ট সাইজে করতে চাই, অথবা এইটাকে যদি আমি পাসপোর্ট সাইজের করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? হ্যাঁ। তো এটা আমরা ফার্স্ট হচ্ছে ইমেজটাকে আমরা ওপেন করব। ঠিক আছে। ইমেজটাকে ওপেন করে আমরা আলাদা একটা পেজ ওপেন করলাম। ঠিক আছে, আলাদা একটা পেজ ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা ওপেন হচ্ছে না, ইমেজটাতে সমস্যা আছে। তো আমরা এই ইমেজটাতে নিয়ে আসি। ঠিক আছে। তো এই ইমেজটাকে হচ্ছে আমরা পাসপোর্ট সাইজ করব। হুম। পাসপোর্ট সাইজের জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা ইমেজটাকে নিয়ে আসার পরে যে এখানে ক্রপ টুল আছে। ঠিক আছে। তো ক্রপ টুলটা আমরা এখান থেকে ক্লিক করব। ক্রপ টুল ক্লিক করার পর দেখেন উপরে হচ্ছে আমার সাইজটা দিয়ে দিছে এখানে। হ্যাঁ। তো আমরা এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করার পর পাসপোর্ট সাইজের ছবি বা স্টাম্প সাইজের ছবি, ছবি থেকে ছবি যেভাবে করি আর কি, ওইটা দেখাচ্ছি আজকে। তো সবার পাসপোর্ট সাইজের ছবিগুলা নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, ভালো কোনো পাসপোর্ট সাইজের ফটো আমরা নেট থেকে ডাউনলোড করি।
দেখি দেখি কিছু ছবি, কারো পার্সোনাল ছবি থাকলে একটু গ্রুপে দিয়ে দেন, দেখায় দিই। আচ্ছা, যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। যদি কারো পার্সোনাল ছবি যদি থেকে থাকে ইনস্ট্যান্ট দিতে পারেন তাহলে দিয়ে দেন, আমি ওটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। তো ফার্স্ট হচ্ছে আমরা ক্রপ টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমার অলরেডি এখানে অপশন দিয়ে দিয়েছে আমরা কত বাই কত আমরা সাইজটা ক্রিয়েট করব। হ্যাঁ, তো পাসপোর্ট সাইজ, পাসপোর্ট ফটোর সাইজ হচ্ছে 40 মিলিমিটার ইন্টু 50 মিলিমিটার। ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিই 40 mm, 50 mm। ঠিক আছে, 40 mm, 50 mm দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে একটা ছবি আমরা নিয়ে আসি। আচ্ছা, আমরা এখান থেকে, আচ্ছা এটা দেখাই আগে। হ্যাঁ, এখান থেকে যে আমরা ক্রপ টুল নিলাম, নেওয়ার পর হচ্ছে 40 mm, 50 mm নিলাম, নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা রিসাইজ করব। এটা হচ্ছে ইমেজ। হ্যাঁ, তো ইমেজটাকে হচ্ছে আমরা ওই সাইজের মধ্যে আমি বসাবো। ঠিক আছে, তো আমার বসানো হয়ে গেছে, আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, ছবির সাইজ। তো এখান থেকে ছবিটা দিয়ে আমি করে দেখাচ্ছি। আলাদা একটা পেজ ক্রিয়েট করলাম, এটা ডিলিট করে দিই। তো এখান থেকে হচ্ছে পাসপোর্ট ফার্স্ট হচ্ছে আমি সাইজটা ক্রিয়েট করে নিব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমরা সাইজটা ক্রিয়েট করে নিব 40 mm, এখানে দিব 40 mm, এখানে দিব 50 mm। ঠিক আছে, এই যে 40 mm দেওয়ার পর অটোমেটিক দেখেন আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই সাইড দিয়ে ধরে, এই যে দেখেন আমি হচ্ছে কর্নার ধরে অথবা নিচ দিয়ে ধরে আমি মাউস দিয়ে টান দিয়ে ধরে আমি আমার, এই যে দেখেন আমি আমার ইচ্ছা মতো করে সাইজ, এটা হচ্ছে আমার একুরেট সাইজ। এই যে বক্সটা আছে এটা হচ্ছে আমার সাইজ, মেইন সাইজটা। হ্যাঁ, তো ইমেজটা আমি কতটুকু রাখবো এটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো। ঠিক আছে, ইমেজটা আমি কতটুকু রাখবো এটা আমার উপর। তো আমি ইমেজটা আমার মতো করে পাসপোর্টের মতো করে আমি সাইজ ক্রপ করে নিচ্ছি। ঠিক আছে, দিয়ে জাস্ট ওখান থেকে ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার পাসপোর্ট সাইজ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা, পাসপোর্ট সাইজ হয়ে গেছে। অনেক সময় হচ্ছে 300 বাই 300 পাসপোর্ট, হ্যাঁ, আছে। যেমন এখান থেকে যদি আমি, যেমন কি বলে, পাসপোর্টের জন্য বা ইন্ডিয়ান ভিসার জন্য অনেক সময় হচ্ছে 300 বাই 300 পিক্সেলের ছবি চায়। হুম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ক্রপ টুল যাবো, যাওয়ার পর এখানে 300 বাই 300 পিক্সেল দিয়ে দিব। ঠিক আছে, 300 px ইন্টু 300 px দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার 300 বাই 300, দিয়ে এন্টার দিয়ে দিব অথবা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। বুঝতে পারছেন? এই যে দিয়ে আমরা যেখান থেকে টিক মার্ক দিয়ে দিব অথবা কিবোর্ড থেকে এন্টার চাপ দিয়ে দিব। এটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, যে ইন্ডিয়ান পাসপোর্টের জন্য যে সাইজ দিতে হয় এটা হচ্ছে এটা। হ্যাঁ, তো কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসি, এটা হচ্ছে আমার পাসপোর্ট ছবির সাইজ। আর এটাকে যদি আমি স্ট্যাম্প সাইজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে 20 mm, 25 mm। ঠিক আছে, 20 mm, 25 mm দিব, 25 mm, 20 mm দিব। ঠিক আছে, এ হচ্ছে স্ট্যাম্প সাইজ হয়ে গেল। আচ্ছা, তো মোটামুটি আমার যখন পাসপোর্ট সাইজটা ক্রিয়েট হয়ে গেল তখন হচ্ছে আমরা ইমেজের কালার কারেকশন নিয়ে কাজ করব। যেমন ইমেজটাকে আমরা একটু লাইট করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অটো কন্ট্রাস্টে আমরা একটা ক্লিক করে দিই, অটোমেটিক একটা কন্ট্রাস্ট চলে আসলো। হ্যাঁ, এখন হচ্ছে ইমেজের মধ্যে আমরা কিছু কালার কারেকশন করতে পারবো না, এখান থেকে একটু, যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা আমরা দেখাবো পরে, জাস্ট যে কালার কারেকশন নিয়ে আমরা একটু কাজ করি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কন্ট্রোল M অথবা এখান থেকে আমরা কার্ভে যেতে পারি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা কার্ভে যাব, এখান থেকে আমরা কার্ভে যাই, যাওয়ার পর এটাতে এই যে এখানে মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্টটা ধরে আমি জাস্ট উপরের দিকে দিয়ে দিলে আমার লাইট বাড়বে, ইমেজের যে লাইটটা আছে এটা বাড়তেছে, দেখেন ইমেজের লাইটটা বাড়বে। নিচে দিয়ে দিলে ব্ল্যাক হবে, আর তো হোয়াইট হবে। ঠিক আছে, ব্রাইটনেস বাড়বে, এটা হচ্ছে ব্রাইটনেস কমবে, ইমেজের ব্রাইটনেসটা নিচের দিকে দিলে কমবে, উপরের দিকে দিলে বাড়বে। ঠিক আছে, তো ইমেজের ব্রাইটনেসটা আমরা একটু বাড়ায় নিলাম, ওকে দিয়ে দিলাম। হুম, এবং আমি যদি চাই, এটা যে দুইটা দেখলাম, একটা হচ্ছে অটো কন্ট্রাস্ট দিয়ে দিলাম, আর একটা হচ্ছে এখান থেকে কি করলাম, এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে কার্ভে ক্লিক করলাম। ঠিক আছে, আমি যদি চাই এখন এখান থেকে ব্ল্যাকটা বাড়াইতে সেক্ষেত্রে হচ্ছে আমরা লেভেলসে ক্লিক করে দিই। লেভেলসে ক্লিক করার পরে যে এখান থেকে যেখানে শুধু ব্ল্যাকটা বাড়বে, এই ইমেজের যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা বাড়াবো আমরা। ঠিক আছে, এই যে ব্ল্যাকটা বাড়াবো। ঠিক আছে, ব্ল্যাকটা বাড়ায় দিলাম।
চুলটা একটু ব্ল্যাক হইলো, হ্যাঁ, চুলটা একটু ব্ল্যাক হইলো, চোখটা বা চোখের ব্রু দাড়ি এগুলো একটু ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইমেজে যাই, ইমেজ থেকে আহ, আচ্ছা অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সেই ইমেজটাকে সিলেক্ট করে নিই। কালার, হ্যাঁ, সিলেকশন কালারে যাই। কিভাবে গেলাম, আমরা হচ্ছে ফার্স্টে ইমেজটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন এখানে অনেক কিছু হয়, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে হচ্ছে কালার কারেকশনের সবকিছু আছে, এটার মধ্যে আছে, প্লাস হচ্ছে এখান থেকে এখান থেকেও আছে, তার মধ্যে দুই জায়গাতেই আছে। তো আমি এখান থেকে করতে পারবো, প্লাস হচ্ছে এখান থেকে করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি কালার কারেকশনটা নিয়ে আসি, হ্যাঁ, কালার কারেকশন যাব, কালার কারেকশন যাওয়ার পরে এই যে দেখেন এখানে আলাদা আলাদা করে অনেকগুলা কালার আছে, যে কালারগুলো সেপারেট ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রেড আছে আমার ইমেজের মধ্যে, যদি রেড বাড়াইতে চাই তাহলে এখান থেকে যে নিচেরটা আছে রেডটা আমি বাড়াবো, ঠিক আছে। যে দেখেন রেড, দেয়ালের যে রেডটা আছে রেডটা বাড়তেছে, ঠিক আছে। ফেসের মধ্যে যদি রেড বাড়াইতে চান তাহলে এখান থেকে রেড বাড়াইতে পারবেন ফেসের মধ্যে, ঠিক আছে। আর যদি এখান থেকে গ্রিনটা বাড়াইতে চান তাহলে এখান থেকে গ্রিনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে যে নিচেরটা দিয়ে যে গ্রিনটা বাড়াই দিয়ে, যে দেখেন গ্রিনটা বাড়তেছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে গ্রিনটা আছে ওটা বাড়তেছে। তারপর এখান থেকে যদি আমি হোয়াইটটা বাড়াইতে চান সেক্ষেত্রে হোয়াইটটা বাড়াইতে পারবেন, এই যে দেখেন হোয়াইটটা বাড়তেছে, ঠিক আছে। দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তো আমার এইটুকু ধরেন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তো আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, হ্যাঁ, কন্ট্রোল ধরে এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তিনটা লেয়ার কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি তিনটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে দিলাম, ই দিয়ে মার্জ করে দিলাম, সবগুলা লেয়ার একসাথে মার্জ করে দিলাম, ঠিক আছে। অথবা কন্ট্রোল জেটে যাই, দেখি এটা সরাই দেই, এটা সরাই দিই, এটা হচ্ছে মেইন ছবিটা, হ্যাঁ। তো দেখেন একটু চেঞ্জ হয়েছে। তো আমি সবগুলা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে দিলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি শুধু ইমেজের মধ্যে, শুধু এইটুকুর মধ্যে আমি কালারটা বাড়াইতে, ঠিক আছে, একটু ব্রাইটনেস বাড়াইতে, সেক্ষেত্রে কি করব আমরা, এখান থেকে হচ্ছে আমরা কি করব, কুইক সিলেকশন টুল ক্লিক করব, কুইক সিলেকশন টুল সিলেক্ট করে ফেসটাকে সিলেক্ট করবো এইভাবে, শুধু ফেসটুকু বা ফেসটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে দেখেন প্লাস এবং মাইনাস, হ্যাঁ, আমি কিবোর্ড থেকে যদি অল্টার চাপি, যে দেখেন মাইনাস হচ্ছে, ঠিক আছে। আমি যদি কিবোর্ড থেকে অল্টার চাপি মাইনাস হচ্ছে, তার মানে আমি এই যে বাইরের অংশটুকু মানে ভিতরের দিকে নিয়ে আসতেছি, যে আমার এইটুকু বাইরে অংশ সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি মাইনাস চাপ দিয়ে ধরে আমি এভাবে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এটা একটু, আর ব্রাশটা আমরা ছোট বড় কি করব, কিভাবে করবো, এখান থেকে যে ব্রাশটা ছোট আছে, হ্যাঁ, কিবোর্ড থেকে যে আমরা থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ, এইগুলো দিয়ে হচ্ছে আমরা ব্রাশগুলো কি করতে পারবো, ছোট বড় করতে পারবো, ঠিক আছে। এখান থেকে যে প্লাস আছে প্লাস ক্লিক করে ভিতরের দিকে প্লাস হবে, হ্যাঁ, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে সিলেকশন, সিলেকশন ডিসিলেক্ট যেটাকে বলে, আমরা সিলেক্ট করলাম এইটুকু সিলেক্ট, যে বাইরের এইটুকু বেশি সিলেক্ট হয়েছে, আমি আমার এখান থেকে মাইনাস ক্লিক করে এইটুকু একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। আর প্লাস ক্লিক করে এখান থেকে এই যে একটু দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট সিলেক্ট করার পর এটাকে হচ্ছে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা ফেদার করে দিব, রাইট বাটন ক্লিক করে শুধু ফেসটুকুর মধ্যে করতে চাই, এটাকে যদি আমরা এই যে দেখেন, যদি আমি এটার মধ্যে কার্ভ করি মানে লাইট ব্রাইটনেস বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে কার্ভে যাই এবং এখান থেকে যদি বাড়াই, যে দেখেন এই বাড়ানোটা স্মুথ হচ্ছে না, এই যে দেখেন এদিকটা বোঝা যাচ্ছে যে এটা ব্রাইটনেস বাড়ানো হয়েছে। আমি যদি, হ্যাঁ, কন্ট্রোল জেড যায়, আমি যদি রাইট বাটন ক্লিক করে ফেদার দিয়ে নেই, আমরা যদি এখানে ফেদার দিলাম, পাঁচ ফেদার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে কার্ভ করি, কার্ভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, হুম, তো কার্ভ করে আমরা এখন থেকে শুধু যে দেখেন শুধু ফেসের ব্রাইটনেসটা বাড়তেছে, ঠিক আছে। তো আমার ফেসটাকে হালকা একটু লাইট করে দিলাম, হালকা একটু ফেসটাকে লাইট করে দিলাম, এই যে দেখেন হালকা লাইট করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে কেটে দিই জাস্ট, হুম, এখন কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, সবগুলো মার্জ করে দিলাম, ঠিক আছে। এখন ইমেজটা একটু ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের পাসপোর্ট ফটোর সাইজ আমরা কিভাবে ক্রিয়েট করলাম, এটা এটা কালার কারেকশন আমরা কিভাবে করলাম, হুম। তো কালার কারেকশনের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, ব্রাইটনেস আছে, আমরা চাইলে যে এটা দিয়ে ব্রাইটনেস কম, ফুল ইমেজের ব্রাইটনেস কম বেশি করতে পারবো, কন্ট্রাস্ট করে দিতে পারবো, ঠিক আছে, এইভাবে। তো এটা আমার দরকার নেই, কন্ট্রাস্টটা দরকার নেই, আমি ডিলিট করে দিই, হ্যাঁ। তো এখান থেকে কন্ট্রাস্ট লেভেল এটা দিয়ে আমরা ব্ল্যাক, মানে যদি আমরা
চুল বা যে ব্ল্যাক অংশটুকু আছে এটাতে আমরা লেবেল দিয়ে আমরা এখান থেকে এটা করতে পারবো, এটা অলরেডি আমরা দেখাইছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কার্ভটা দেখাইলাম। হ্যাঁ, ফুল ইমেজের ব্রাইটনেসটা কিভাবে করব। হ্যাঁ, তো এটার কাজ যেহেতু আমরা অনেক কিছু দেখাইছি, তো এটা দিয়ে আমার না দেখাইলে চলবে, যেগুলো আমার ইম্পর্টেন্ট ওগুলো জাস্ট একবার দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আহ ভিভারেন্সটা আছে। আমি এখান থেকে হিউটা দেখাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের। আপনার হিউ আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। অনেক সময় একটা সাদা কালো ইমেজটাকে আমরা কিভাবে কালার করব। আমি যদি ইমেজটাকে সাদা কালো করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি ক্লিক করি, তাহলে ইমেজটা অটোমেটিক আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। সাপোজ আমার এই ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা আমরা কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করে, সাপোজ এই লেয়ারটাকে যদি আমি কপি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিব, আমার লেয়ারটা কপি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটাকে আমরা কি করি, মানে অরিজিনাল ইমেজ যেটা, এটাকে আমরা কপি করে হাইড করে রাখি, এবং এটাকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটাকে, এটা আমরা মার্জ করে দিই। কন্ট্রোল ই দিয়ে দুইটা অল্টার চেপে, হ্যাঁ কন্ট্রোল চেপে দুইটা লেয়ার সিলেক্ট করি, দেন হচ্ছে কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে নিলাম। এটা হচ্ছে কালার, এটা হচ্ছে সাদা কালো, ঠিক আছে। তো এই সাদা কালোটাকে যদি আমি কালার ইমেজ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এখান থেকে যে কুইক সিলেকশন টুল এবং এইগুলো কি বলে ম্যাজিক টুল আছে, কুইক সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি, এটা একটু আমরা দেখাই। সাপোজ আচ্ছা, এটা হচ্ছে ইমেজ চেঞ্জ করা। এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাকে নিয়ে আসি। হ্যাঁ, তো ম্যাজিক টুল এবং কুইক সিলেকশন টুলটা একটু দেখাই। কুইক সিলেকশন টুল হচ্ছে আমরা, এটা হচ্ছে টুল, আমরা যদি ব্রাশটাকে বড় করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা বড় করতে পারবো, ঠিক আছে। একটু বড় করে নিলাম, আমরা ভিতরের থেকে ইমেজটুকু আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে দেখেন, ভিতর থেকে আমরা জাস্ট ইমেজটুকু আমরা সিলেক্ট করলাম। সাপোজ আমার এই পুরো ইমেজটুকু আমরা ভিতর থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে বাড়তি অংশটুকু আছে, এটুকু আমার সিলেক্ট হয়ে গেছে, এটুকু সিলেক্ট করতে চাই না, সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে, হ্যাঁ এটা একটু ব্রাশটা ছোট করে মাইনাস দিয়ে আমরা এভাবে সিলেক্ট করলাম, আবার প্লাস দিই, প্লাস দিই, এই যে এইটুকু সিলেক্ট করে নিলাম। সেম ভাবে আবার মাইনাস ক্লিক করি, মাইনাস ক্লিক করে আমরা এই বাইরের অংশটুকু আমরা সিলেক্ট করে দিই। আচ্ছা, প্লাস ক্লিক করে এই যে কিছু অংশ ভিতরে ঢুকে গেছে, এটুকু আমরা স্মুথ ভাবে আস্তে আস্তে করে দিলাম। এখন আমরা চাইলে কি করতে পারি, এখন হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে, বা অথবা আমরা এখান থেকে যদি আমরা মুভ টুল সিলেক্ট করি, তাহলে মুভ টুল দিয়ে আমরা ইমেজটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন, এখানে সিলেকশনটা পুরো হয় না, যে একটু ফাঁকা আছে, তো এখান থেকে আবার সিলেক্ট করে নিই আমরা। হুম, আচ্ছা, এখন হচ্ছে আমরা মুভ টুল দিয়ে আমরা ইমেজটাকে আমরা অন্য জায়গায় মুভ করে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনভার্স সিলেক্ট করতে পারি, ইনভার্স সিলেক্ট, ঠিক আছে। সিলেক্ট ইনভার্স, তাহলে ইনভার্সটা আমার সিলেক্ট হয়ে গেল। আমরা চাইলে এখন ব্যাক স্পেস অথবা ডিলেট চেপে যে অংশটুকু আছে, এটা আমরা ডিলেট, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা খুব সহজে ডিলিট করে দিলাম, কিন্তু এটা কিন্তু স্মুথ হয় নাই। এই যে দেখেন, এটা কিন্তু স্মুথ হয় নাই। স্মুথ করার জন্য আমরা পেন টুল দিয়ে পাত করে কাইটা আমরা এটাকে স্মুথ ভাবে পাত করতে পারবো, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, কাটতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা কাটতে পারবো স্মুথ ভাবে। আচ্ছা, কন্ট্রোল জেটে যাই, পূর্বের অবস্থায় চলে আসি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্টে সরাই দিই। এটা হচ্ছে আমাদের কুইক সিলেকশনটা। এখন ম্যাজিক টুলের কাজ কি, ম্যাজিক টুলটা হচ্ছে, যদি কোনো সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, যদি ওয়ান কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে ক্লিক করলে ওই একসাথে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সাপোজ হচ্ছে এখানে আমরা সাইজটা 32 আছে, আমরা এখানে 100 করে দিই। হ্যাঁ, 100 করে ক্লিক করে দিই, তাহলে দেখেন আমার এখান থেকে যদি 50 দিই, তাহলে আর একটু কম এরিয়া সিলেক্ট হবে। এই যে দেখেন, এখান থেকে ক্লিক করে ধরে রাখি, দেখেন আস্তে আস্তে করে। হ্যাঁ, আমি যদি ভিতরের অংশটুকু সিলেক্ট করি, তাহলে দেখেন এই ভিতরের ম্যাজিক টুল দিয়ে ভিতরের অংশটুকু সিলেক্ট হয়েছে। সাপোজ এখানে যদি সাদা অংশ থাকে, উম, এখানে যদি সাদা অংশটুকু থাকে, যদি সাদা অংশটুকু যতটুকু আছে সবগুলো সিলেক্ট করছে সে। হুম, আচ্ছা, আরেকটা সাদা ইমেজ নিয়ে আসি, তাহলে আরো ক্লিয়ার হবে না আপনারা। সাপোজ এটা ওয়ান কালার, আচ্ছা ওয়ান কালার হলে বেশি সুবিধা হয়, এটা ওয়ান কালার না যেহেতু, গ্রেডিয়েন্ট কালার।
তাও যদি আপনারা এটা সিলেক্ট করতে চান, হ্যাঁ, তো এখান থেকে যে সাদা অংশ সিলেক্ট করেন, ক্লিক করেন, এই যে সাদা অংশটুকু একসাথে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আর বাইরের অংশটুকু যদি সিলেক্ট করি, বাইরের অংশটুকু সব একসাথে সিলেক্ট হয়ে গেছে, এটা ওয়ান কালার। হ্যাঁ, ওয়ান কালারের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা ম্যাজিক টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা ডিলিট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এই যেখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, ডিসিলেক্ট দিলাম। এই যে আমরা ইমেজের এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, কিন্তু এটা স্মুথ হয় না, এই যে দেখেন এখানে স্মুথ হয় নাই। জাস্ট আপনাদের দেখাইলাম কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুল কিভাবে কাজ করে, সিলেকশনটা কিভাবে হয়। হ্যাঁ, এটা হচ্ছে সিলেকশন টুল, এগুলো সবগুলো হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করার জন্য। কারণ আমরা একটা জিনিস সিলেক্ট করতে পারলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো বা আমরা মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এটা না, আচ্ছা, তো এই ইমেজটা দেখাই। এখন হচ্ছে এই সাদা কালো ইমেজটাকে আমরা কিভাবে কালার ইমেজে রূপান্তর করব, সেটার জন্য কি করব আমরা, এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট, সাপোজ হচ্ছে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা চুলের অংশটুকু সিলেক্ট করি সাপোজ, অথবা ফেসটুকু সিলেক্ট করি। ঠিক আছে, আমরা ফেসটুকু সিলেক্ট করলাম, আমরা ফেসটুকু সিলেক্ট করি, কুইক সিলেকশন টুল দিয়ে করতেছি। ঠিক আছে, তো চুলটুকু আমার দরকার নাই, তাহলে আমি এখান থেকে মাইনাস দিয়ে আমরা শুধু ফেসটুকু নিতেছি আগে। ঠিক আছে, আমরা ফেসটুকু সিলেক্ট করতেছি। আপনারা বুঝতেছেন তো নাকি? এখান থেকে আবার প্লাস ক্লিক করি, ভিতর থেকে একটু দিয়ে আবার মাইনাস ক্লিক করে এখান থেকে। আচ্ছা, এখন হচ্ছে এইটুকুতে হচ্ছে আমি কালার করব, মানে অরিজিনাল ইমেজটার জন্য আমরা করতেছি আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই লেয়ারটাকে বলে মানে এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। হ্যাঁ, তো এখানে ক্লিক করে আমরা হিউ যাবে, হিউ এন্ড সিচুয়েশন। হিউ যাওয়ার পর এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দেবো, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। হুম, তারপর এখান থেকে হচ্ছে আমরা যে টিক মার্ক দেওয়ার পরে দেখুন অলরেডি একটা কালার চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব, এখান থেকে কালারটা দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট দিয়ে দিলাম। এখন উপরে জাস্ট যে গেঞ্জি কালারটা আমরা সিলেক্ট করি, এখান থেকে আবার গেঞ্জির আর একটা কালার সিলেক্ট করি, অথবা আমরা চাইলে গেঞ্জি সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিয়ে এইটুকু একটা লেয়ার বানাইতে পারি আমরা। ঠিক আছে, তো এইটুকুতে আমরা, হ্যাঁ, অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলাম। ঠিক আছে, এইটুকু যে দেখেন, কন্ট্রোল ডি দিলে এই এই যে ডট ডট আছে এটা চলে যাবে, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এই যে দেখেন এখন। আচ্ছা, এটা হয় নাই, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল এটা দিয়ে দিলাম। হুম, এই যে দেখেন এটা, কন্ট্রোল জে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল জে দিয়ে এটুকু সিলেক্ট করলাম, এই যে দেখেন, এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার হিউয়ে যাই। ঠিক আছে, এখান থেকে হিউয়ে যাই, হিউ যাওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখান থেকে আমরা ওটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, দিয়ে দিয়ে দিলাম। হুম, এবং এখন হচ্ছে আমরা চুলের কালারটা আমরা চেঞ্জ করে দিই। তো এখান থেকে চুলটা একটু সিলেক্ট করে দিই, এখান থেকে মেন ইমেজটা সিলেক্ট করি, যেহেতু আমার মেন ইমেজটা হচ্ছে, মেন ইমেজটা সিলেক্ট করে দেন আমরা এগুলা সিলেক্ট করবো। হ্যাঁ, তো আমরা চুলটাকে আমরা সিলেক্ট করে নিই। আচ্ছা, প্লাস ক্লিক করি, চুলটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপর আমি একটু সিলেক্ট করে নিলাম। আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাইরে কিছু অংশ বাইরে চলে গেছে, তো আমি এখান থেকে মাইনাস ক্লিক করে ব্রাশটাকে ছোট করে নিই, দেন হচ্ছে আমরা
বাইরের অংশটুকু আমরা ভিতরের দিকে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে এই অংশটুকু ভিতরের দিকে নিয়ে আসি। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা আবার এখান থেকে হিউয়ে যাবো, হিউয়ে থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ক্লিক করে দিই। তো আমরা কালারটা, চুলের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? চুলের কালারটা আমি চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা চুলের কালারটা চেঞ্জ করতে পারবো। এটা বেশি হয়ে গেছে, আমরা এখান থেকে কমাই দিই আর একটু। বুঝতে পারছেন? কি হচ্ছে, আমার সাদা কালো ইমেজটাকে আমরা রঙিন ইমেজ করলাম। হুম। তো এগুলো আরেকটু স্মুথ করা যাবে। হ্যাঁ, এগুলো আরেকটু স্মুথ ভাবে করা যাবে, আপনার আস্তে আস্তে করলে আরো সুন্দর করে করতে পারবেন, এডিট করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন পাসপোর্ট সাইজ এবং কালার কারেকশন নিয়ে মোটামুটি তো ক্লিয়ার আইডিয়া আছে। আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। হুম। তো এটা সবগুলাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে দেই এবং আগের ইমেজটা ওপেন করি। এটা হচ্ছে মেইন ইমেজ, তারপর এটা হচ্ছে আমাদের এডিট ইমেজ। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মেইন পেজে চলে আসলাম। এখন হচ্ছে আমরা কিছু গ্রেডিয়েন্ট কালার নিয়ে আলোচনা করবো। দেখো তো আজকে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, তো গ্রেডিয়েন্ট কালার নিয়ে আলোচনা করব। তো গ্রেডিয়েন্ট কালারের জন্য আমরা বেসিক আলোচনা করছিলাম যে গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে ইউজ করি। ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ফটোশপ প্রায় সেম। হুম। তো যেহেতু আমরা জানি অলরেডি, তো আমরা জাস্ট একবার করে আলোচনা করা যায়। তো একটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা এখান থেকে একটা বক্স ক্রিয়েট করলাম। তো বক্স ক্রিয়েট করে দেখেন এটা হচ্ছে বক্সের ডিটেলস চলে আসছে। তো এটা যদি এখানে না আসে, হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমরা এখান থেকে প্রপার্টিস নিয়ে নিতে পারবো। ঠিক আছে, প্রপার্টিস নিয়ে নিতে পারবো। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট প্রপার্টিস, এখান থেকে প্রপার্টিসটা হচ্ছে মেন। তো এখান থেকে হচ্ছে ইমেজটাকে আমরা একটু নিয়ে আসি, জুম করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেন ফিল কালার। তো ফিল কালার এখানে কিছু কাস্টম কালার অলরেডি ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে আমাদের কালার, ফিল কালারটা। এটা হচ্ছে স্টক কালার। তো স্টক কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো করে আমরা এগুলা চেঞ্জ করতে পারবো। স্টকটা যদি আমরা বাড়াইতে চাই তাহলে বাড়াইতে পারবো। স্টকটা যদি এখান থেকে সাপোজ আমি 3 দিয়ে দিলাম। হ্যাঁ, স্টকটা আমরা 3 দিয়ে দিলাম। এবং এখান থেকে লাইন, কি লাইন দিব না ডট দিব, এটা আমাদের এখান থেকে আমি ডট দিয়ে দিলাম। স্টকটা হচ্ছে আমরা ফিল্ডটাকে রান করে দিই। হুম। এবং আমরা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে রাউন্ড করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে লিঙ্ক করা আছে, লিঙ্কটাকে উঠাই দিয়ে আমরা আলাদা আলাদা করে, এই যে দেখেন আলাদা আলাদা করে কি করতে পারবো আমরা। সাপোজ আমরা এখানে 25 দিলাম এবং এই সাইডে 25 দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা বেশি দিয়ে ফেলছি, এখানে 25 দিই, এখানে এখানে দিই 25। ঠিক আছে, এই যে দেখেন আমার দুই সাইডে 25 করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিটেলস। বুঝতে পারছেন? তো এখানে এইটুকুই কাজ। আর আমরা যদি এটাকে আলাদা আলাদা করে মানে একই সাইজ অনুযায়ী করতেছে, বক্সের সাইজটা যদি আমরা করতে চাই তাহলে এখানে বক্সের সাইজটা এখান থেকে সাপোজ এখানে আছে 500 আর হচ্ছে 150 দিয়ে দেয়। এখান থেকে লিঙ্ক করা আছে, অটোমেটিক করা আছে, এর জন্য অটোমেটিক এটা নিয়ে নিছে 500 স্কেল অনুযায়ী এটা নিয়ে নিছে। আমি যদি লিঙ্কটা উঠাই দিই তাহলে আমরা নিজের মতো করতে পারবো। ঠিক আছে, তাহলে 500, এখানে দিয়ে 200। ঠিক আছে, এটা 200 দিলাম, এখানে দিলাম 500। ঠিক আছে, আর যদি 150 দিই আর একটু কমে যাবে। বুঝতে পারছেন? আর স্কেল দিলে ওই স্কেল অনুযায়ী আসবে। সাপোজ এখানে 350 দিলাম, 450 দিলাম, ওই অনুযায়ী এটা স্কেল অনুযায়ী এটা ছোট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বক্সের ডিটেল। তো এখান থেকে সাপোজ এটা নিলাম। হুম, এখান থেকে আরেকটা বক্স নিই, নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল দিব। ঠিক আছে, এটাকে হচ্ছে সিলেক্ট করি, ক্লিক করে এখান থেকে স্টক আছে, স্টকটা আমরা রান করে দিই, এখানে ফিল কালার দিয়ে দিই একটা। ঠিক আছে, একটা ফিল কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা রাউন্ড, পুরোটা রাউন্ড করে দিই। ঠিক আছে, রাউন্ড করার পর এখন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল দিব। তো গ্রেডিয়েন্ট টুলটা
এখান থেকে হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আগে আমরা ইউজ করি, গ্রেডিয়েন্ট আসবে এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে একটা সবাই বলবেন, একটা হচ্ছে বেসিকটা কোন ক্ষেত্রে আমরা বেসিকটা ইউজ করবো এটা আমরা পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা বেসিকটা আমরা ইউজ করবো না, এখান থেকে আমরা যে কোনো একটা কালার ইউজ করবো। অরেঞ্জ কালার চাই, অরেঞ্জ কালার ক্লিক করে দিলাম, অরেঞ্জ কালার ক্লিক করবো। ঠিক আছে, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে লাইনার, উপর থেকে আসবে, আরেকটা হচ্ছে মিডিল থেকে আসবে, এটা হচ্ছে রেডিয়াল। তাহলে আমরা রেডিয়ালটা দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াল। হ্যাঁ, এখানে চারটা স্টাইল আছে, চার পাঁচটা স্টাইল আছে, দেখছেন? এখান থেকে সব থেকে বেশি ইউজ হচ্ছে লাইনার এবং রেডিয়াল। ঠিক আছে, তো আমরা রেডিয়ালটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে স্কেলটা। তো স্কেলটা সবসময় 100 থাকে, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। এখন এটা একটা লেয়ার, তো এই লেয়ারটাকে আমরা নিচে নামায় নিয়ে আসি, টান দিয়ে ধরে আমরা লেয়ারটাকে ক্লিক করে সিলেক্ট করে ধরে টান দিয়ে আমরা নিচের দিকে নিয়ে যে নামায় নিয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে কালারটা এটাকে লক করে রাখি। কালারটা এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে দিই, সাদা দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে এটার মধ্যে যদি আমি গ্রেডিয়েন্ট কালার করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো এটার ডিটেলস আমি দেখাই, আরেকটা জিনিস দেখাই নিই এখানে এখানে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা আমরা কি করব, এখান থেকে ডাবল ক্লিক করবো, যে লেয়ার আছে। একটু ভালো করে দেখেন, এটার মধ্যে বিস্তারিত অনেক কাজ আছে, জাস্ট শুধু আগে গ্রেডিয়েন্টটা ইউজ করে দেখাই, পরে আরো ডিটেলস দেখাবো। ঠিক আছে, তো এই যে লেয়ারের এই কোণাতে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের লেয়ার ইফেক্ট চলে আসবে, লেয়ার স্টাইলটা চলে আসবে। দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, আমি সবগুলো দেখাবো না, জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্টটা দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা দেখাই, ইমেজটাকে একটু সাইডে সরায় নিই। এই যে এখানে ডাবল ক্লিক করবো, যে এখানে ডাবল ক্লিক করার পর আমাদের লেয়ার স্টাইলটা চলে আসবে। লেয়ার স্টাইলের মধ্যে অনেক কাজ, এগুলো দুই তিনটা ক্লাস গেলে পুরোপুরি ক্লিয়ার হবে না, এখানে বিস্তারিত অনেক কাজ আছে, ক্রিয়েটিভ কাজ আছে এখানে। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এইভাবে কালার গুলা দিয়ে দিতে পারবো, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা এগুলো আলাদা আলাদা চেঞ্জ করতে পারবো ডাবল ক্লিক করে। হুম, টান দিলে নিচে নেমে যাবে বা কম বেশি করতে পারবো, আপনারা তো অলরেডি এটা কাজ জানেন। এখানে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে বাড়াইতে পারবো। ঠিক আছে, তো এখানে ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করে এটা আমরা কম বেশি করতে পারবো। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আর যদি এটা আরো বাড়াইতে চাই সেটা তো অলরেডি আমরা জানি, অল্টার চেপে আমরা ভিতর থেকে একটা টান দিয়ে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, আর যদি দরকার না পড়ে এটা বারটা কালার বারটা সিলেক্ট করে নিচে থেকে টান দিলে গ্রেড হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল ইউজ করা বক্সের ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা কিছু ইমেজ আমরা এখানে নিয়ে আসি, এগুলো আমরা একটু হাইড করে রাখি, এটা একটু হাইড করে রাখি, এটা হাইড করে রাখি। হুম, তো আমরা আলাদা একটা পেজ নেই, এখান থেকে আমরা কন্ট্রোল এন দিই। এন দেওয়ার পর আচ্ছা, এখান থেকে একটা, আচ্ছা ডিলিট করে দিই, কন্ট্রোল এন দিই। এন দিয়ে হচ্ছে আমরা হাজার আশি নিলাম, হাজার আশি একটা পেজ নিলাম, নেওয়ার পর এখানে ধরলাম আমরা এখানে একটা ইমেজ রাখি। ইমেজটা হচ্ছে যে ইমেজটা রাখলাম। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা সাইড দিয়ে আমরা আমার ইমেজের মধ্যে সেট আপ করলাম। এখন সেট আপ করার পর এখানে দেখেন, আমরা চাইলে এখানে হচ্ছে আমরা একটা কালার নিতে পারি, গ্রেডিয়েন্ট কালার নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের থেকে আমরা থেকে গ্রেডিয়েন্ট কালারে যাব। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পর এখান থেকে বেসিকটা নিব। ঠিক আছে, বেসিকটা নিব, বেসিকটা ক্লিক করে দিই, এটা একটু উপরে উঠাতে, লেয়ারটা নিচে নেমে গেছে ইমেজের নিচে, তো আমরা মেইন ইমেজটা নিচে নামা দিই, তাহলে আমাদের এখানটা এটা শো করবে। ঠিক আছে, তো এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে যে এখানে একটা কালার আমরা দিয়ে দিতে পারি, এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার দিতে পারি, অথবা এখান থেকে নেভি ব্লু দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, বা অরেঞ্জ কালার দিতে পারি। তো দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা কম বেশি করতে পারবো, দিক থেকে আমরা কম বেশি করতে পারবো। ঠিক আছে, দিক থেকে আমরা এভাবে কম বেশি করতে পারবো। ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা কম বেশি করতে পারবো। দিয়ে ওকে দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব কিভাবে। আর আমি যদি চাই যে পিছনের এই অংশটুকু আমি ডিলিট করে দিব বা এখানে অন্য কিছু কালার ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ,
যেমন আমি এই যে এখানে একটা ইমেজ আছে, এখানে যদি আমি কিছু কালার ইউজ করতে চাই, সাপোজ এখানে নেভি, এখান থেকে এটা হচ্ছে আই ড্রপ। আই ড্রপের কাজ আমরা জানি। আই ড্রপের কাজ হচ্ছে যেখানে ক্লিক করবে ওই কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আই ড্রপ দিয়ে আমরা এখান থেকে একটা কালার নিই, ঠিক আছে, অথবা এই কালারটা নিই অথবা এই কালারটা নিই, নেওয়ার পর এটা আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। কিভাবে ইউজ করবো, আমরা সাপোজ এখান থেকে একটা ক্লিয়ার করে গ্রেডিয়েন্ট টুলটা নিই, নেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এখান থেকে আইড্রপ দিয়ে এই কালারটা আমরা সিলেক্ট করি। যেহেতু এখান থেকে আইড্রপ আইড্রপ দিয়ে এখানে কালারটা নিয়ে আসছে, এবং এখন এখান থেকে আমরা আইড্রপ দিয়ে কালারটা এখানে নিয়ে আসি, ঠিক আছে। তবে এখান থেকে নিয়ে আসতে পারবো, যে দেখেন, ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এই যে দেখেন, এখন আপনারা এখানে কিছু লিখতে পারবেন। সাপোজ আমরা এখানে একটা লিখে, এটা হচ্ছে পেন টুল, পেন টুলের কাজ হচ্ছে টাইপ করা, লেখা। তো আমরা এখানে একটা ক্লিক করে রেখে দিই, ক্লিক করি, একটা ক্লিক করে সাইড দিয়ে টান দিয়ে ধরে একটু বড় করে নিই, ঠিক আছে, এখানে লিখে দিই রক। কালারটা এখানে যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার এখানে ক্লিক ক্লিক করব, ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে টেক্সট সিলেক্ট করব, লেখার পর হচ্ছে এখানে আছে ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে আমাদের ডিটেলস সব কিছু আছে আগের মতো। তো এখান থেকে কালারে আছে, কালারে ডাবল ক্লিক করব বা একটা ক্লিক করলে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করে এখান থেকে কালারটা আমরা ক্লিক করতে পারবো, এখান থেকে একটা লাইট কালার দিতে পারবো। হুম, এই যে কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি আহ, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে, বা উপরে একটা শেডো ইউজ করলাম, কালার শেডো গুলা ইউজ করলাম। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই ইমেজের এখানে কিছু অংশ আমি কেটে দিব, অথবা এখান থেকে, এখানে আমি একটু লিখি, এখান থেকে একটা বক্স দিয়ে দিই, অথবা এটার মধ্যে একটা মার্জিন, একটা বক্স নিয়ে 50x50 পিক্সেল, ঠিক আছে। পোস্টার ইমেজ, পোস্টারের মতো করতেছি আমি। সাইড দিয়ে স্কেল মার্জিন টেনে আমি একটা বক্স ক্রিয়েট করে নিই, এটাকে নিচে নিয়ে আসি, মার্জিন টেনে নিলাম। আচ্ছা। এখন হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল ইউজ করবো, এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি, বক্স ক্রিয়েট করার পর এটাকে হচ্ছে আমরা ফিল্ড স্টকটা আমরা নান করে দিই, এখানে স্টকে ক্লিক করে এখান থেকে আমরা নান করে দিই, ঠিক আছে, নান করে দিলাম। এবং এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিই অ্যাপ্লাই, অ্যাপ্লাই নাও। তো এখান থেকে প্রপার্টিসে যাই, উইন্ডোজ থেকে আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে এটা আমরা একটু রাউন্ড করে দিই, ঠিক আছে। রাউন্ড করে দিই, এখানে কালারটা, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিলাম, এখানে দিয়ে দিলাম। এটা একটু সিলেক্ট করার পর এটা কালারটা একটু এখানে হচ্ছে টান দিয়ে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো। প্লাস হচ্ছে এখান থেকে ক্যারেক্টার আছে, এটা আমরা ডিটেলস আরো দেখাবো, এখান থেকে আমরা সাইজ ছোট বড় করতে পারবো, ঠিক আছে। 36 দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে নিয়ে আসি, এবং এখানে দিয়ে দিই অর্ডার নাও, অর্ডার নাও দিয়ে দিলাম। এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিই, ঠিক আছে, অর্ডার নাও দিয়ে দিলাম, একসাথে সিলেক্ট করি, এটা আমরা, এটাকে আমরা লক করে রাখি, এটা আমরা লক করে রাখি, ইমেজটাকে আমরা, আচ্ছা, আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে কি করি, এখান থেকে অ্যালাইন টুল দিয়ে অ্যালাইন করে নিলাম। হ্যাঁ, তো এখানে একটা দিয়ে দিলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার ইলিপস নেই, একটা ইলিপস নেই, শিফট, শিফট ইলিপসের কাজ যখনই করব তখনই আমরা শিফট চেপে করব, তাহলে আমাদের স্কেল অনুযায়ী একদম একুরেট ভাবে আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্টকটা নান করে দেই, অথবা অথবা স্টকটা দেই, স্টকটা দিয়ে আমরা এখান থেকে ডট শেপ দিয়ে দিই, স্টকটা একটু স্টক বর্ডারটা একটু বড় করে দিই। হুম, এখানে দিয়ে দিই হচ্ছে অফার বা ডিসকাউন্ট, তো এখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এখান থেকে কালার চেঞ্জ করে নিই। আচ্ছা, চেঞ্জ করে নিই, কন্ট্রোল জেড দিই, এখানে লিখে দিই
50% ডিসকাউন্ট, ঠিক আছে, 50%। ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে লিখে দিই 50% ডিসকাউন্ট অফার, 50% অফার দিয়ে দিই। এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, এটা সবগুলা সিলেক্ট করে এখান থেকে সবগুলা ক্যাপিটাল দিয়ে দিই, এখান থেকে স্পেসটা কমায় দিই, ঠিক আছে, স্পেসটা কমায় দিলাম। এটাকে সিলেক্ট করে আমরা ভিতরে নিয়ে আসা সাইড কর্নার ধরে আমরা একটু ছোট করে নিলাম, ছোট করে সাইডে নিয়ে আসি, দুইটা একসাথে সিলেক্ট করি। হ্যাঁ, শিফট চেপে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইন করে দিই, ঠিক আছে। অ্যালাইন করে জাস্ট হচ্ছে এখন দেখেন, অ্যালাইন করার পর দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম শিফট চেপে, অথবা কন্ট্রোল চেপে আমরা দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দুইটা একসাথে লেয়ার আমরা কি করলাম, মুভ করলাম, ঠিক আছে। আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে দিলাম, এখানে হচ্ছে একটা লোগো দিয়ে দিলাম। তো আমরা চাইলে হচ্ছে আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করি, তারপর এখান থেকে একটা বক্স ক্রিয়েট করলাম, হুম, যেটার হচ্ছে আমরা ফিলটা নান করে দিই, স্টকটা বাড়ায় দিই এবং স্টকটাকে আমরা একটু মোটা করে দিই, স্টকটা দিই 7 দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এখানে ডট দিয়ে দিলাম, ঠিক আছে। টেক্সটটা আমরা লক করে রাখি, এটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর স্টকটা আমাদের 7 হয় না, এটা 7 করে দিই, ঠিক আছে। তো এই যে স্টকটা আমরা নিলাম, বর্ডারটা নিলাম, এই বর্ডারটাকে এখানে যদি আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি, তো অ্যাড লেয়ার মাস্কের অনেক কাজ আছে। তো অ্যাড লেয়ার মাস্কের বিস্তারিত অনেক ক্লাস আছে। আচ্ছা, যতটুকু দেখাইছি ওইটুকু সবাই বুঝতে পারতেছেন কিনা? আমরা যে কোনো ইমেজের ডিজাইন আমরা যখন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করলাম, এখানে হচ্ছে একটা কালার দিলাম, ইমেজের মধ্যে একটা শেডও দিলাম, কালার শেডও দিয়ে আমরা এখানে লেখালেখি করতে পারবো, ঠিক আছে। এখানে একটা কালার গ্রেডিয়েন্ট কালার দিতে, বা এখানে যদি আমি একটা কালার দিই, সাপোজ এখানে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই, ফুল একটা গ্রেডিয়েন্ট কালার দিই, হুম, সাপোজ এই কালারটা আমরা এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে যদি আমরা কি করি, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে এই ধরনের শেপ আমরা এখানে ইউজ করতে পারবো, দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এগুলা ইউজ করতে পারবো। দেখেন ইমেজের লুক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনার চাইলে এটা, সাপোজ এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমরা মেইন ইমেজের নিচে নিয়ে আসি, এটাকে আমরা হাইড করে দিই এবং এটাকে আমরা নিচে নিয়ে আসি, ঠিক আছে। নিচে নিয়ে এসে এটাকে আমরা চাইলে এর উপরে উঠাই দিতে পারি, যেটা আমরা ওয়ান সাইড ব্যাকগ্রাউন্ড, আমরা বেসিক ব্যাকগ্রাউন্ড যেটাকে আমরা ইউজ করছি, হ্যাঁ, এটা আমরা চাইলে ইউজ করতে পারি, অথবা এটা কালারটা আমরা চেঞ্জ মডিফাই করতে পারি। এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, এখান থেকে ক্লিক করে আমরা ডার্ক কালার সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ, এখানেও ক্লিক করে আমরা ডার্ক কালারটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। দেখেন কালারটার ডিজাইনই স্টাইলই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এখন আপনারা এগুলা চেঞ্জ করে দেন, এখানে অনেক কাজ আছে ভাই, যদি প্র্যাকটিস করেন অনেক কিছু শিখতে পারবেন। হুম, এখানে আমি ক্যারেক্টার থেকে কিভাবে কালার চেঞ্জ করতেছি এগুলো সব দেখাই দিচ্ছি, এখানে অনেক কাজ আছে, হ্যাঁ। তো আমি এখান থেকে ক্লিক করে স্টকটাকে বাড়ায় দিই, ফিলটাকে নান করে দিই, ঠিক আছে। স্টকটাকে আমরা ক্লিক করে স্টকটা আমরা বাড়ায় দিই, হ্যাঁ, স্টকটা বাড়ায় দিই, এবং এটাকে সিলেক্ট করে কালারটা ব্ল্যাক করে দিই, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমরা এখানে এগুলো একটু লক করে রাখি, এগুলো একটু লক করে রাখি, এই যে দেখেন আমরা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন আপনারা লোগো দিয়ে অফার, বিভিন্ন অফার দিয়ে আমরা এখানে এগুলো ছাড়তে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারতেছেন তো? যতটুকু দেখাইছি এটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা? আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কিছু রকটা আমরা সরিয়ে দিই, এখানকে এই রকটাকে এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিই, দেখেন, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা চেঞ্জ করে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। রাইট করে রাখি। এখন হচ্ছে আমরা একটা কিছু বক্স, এখানে কিছু বক্স টানি আমরা, ঠিক আছে। এখানে একটা বক্স নেই, বক্সের কালারটা আমরা চেঞ্জ করে দিই, এটা সাদা রাখি, এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসি, ঠিক আছে।
কিবোর্ড থেকে আমরা বক্সটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করতে পারবো, প্লাস অল্টার চেপে আমরা শেপটাকে কপি করবো, শিফট আর অল্টার চেপে আমরা কপি করে নিয়ে আসছি ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করছি সেম ভাবে। হ্যাঁ, তো এটাকে আমরা একটু শিফট চেপে আমরা যদি এটাকে এখন বড় করতে যাই তাহলে স্কেল অনুযায়ী ছোট বড় হবে, ঠিক আছে। আর যদি শিফট চেপে বড় করি তাহলে এক সাইড ছোট বড় হবে, ঠিক আছে। শিফট চেপে, তো আমরা শিফট চেপে ছোট বড় করতেছি। হুম, দুইটা একসাথে সিলেক্ট করে একটু ছোট করে নিই, ঠিক আছে। দুইটা একসাথে সিলেক্ট করে একটু ছোট করে নিলাম, এবং একটা সিলেক্ট করে একটু সাইডে চাপায় নিই। এটাকে অল্টার চেপে কপি করে একটু সাইডে নিয়ে আসি। এটাকে আরেকটু শিফট চেপে বড় করে দিই, ঠিক আছে। এবং এইগুলা কালার গুলো আমি চেঞ্জ করে দিই, এটা একটা কালার দিলাম। তো এগুলো স্টক, স্টক গুলা নান করে দিই, সবগুলা স্টক গুলো আমরা নান করে দিই। হ্যাঁ, তো এটাও স্টকটা নান করে দিই, এটার কালারটাও চেঞ্জ করে দিই। তো এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করি, ঠিক আছে। কন্ট্রোল জে দিলে যে লেয়ারটা কপি হয়েছে, এখন এটা আমরা টান দিয়ে শিফট দিয়ে টান দিয়ে আমরা চেঞ্জ করে নিয়ে আসলাম। এখন এটার কালারটা চেঞ্জ করে দিই, এটা ইয়েলো কালার দিই, অরেঞ্জ কালার দিই, ইয়েলো কালার দিয়ে দিই, ঠিক আছে। এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দিই, এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন সবগুলাকে, এটা হচ্ছে আমাদের যে একটা কালার যেটা ইউজ করছি, তো এটাকে আমরা লক করে রাখি, মেইন ইমেজটাকে আমরা লক করে রাখি। এখন সবগুলো একসাথে আমরা সিলেক্ট করি, ঠিক আছে। এই যে সবগুলো একসাথে এখানে লেয়ার সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তো আমরা চাইলে সবগুলোকে একসাথে কি করতে পারবো, এখান থেকে গ্রুপ করতে পারবো, এই যে সবগুলো একসাথে আমরা গ্রুপ করে রাখলাম, ঠিক আছে। তো গ্রুপ করে সবগুলো একসাথে গ্রুপ করার পর আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে। একটা 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 করে কালার চেঞ্জ করি, ঠিক আছে। আমরা এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন চেঞ্জ করতে পারবো। সাপোজ এটা হচ্ছে আমরা নর্মাল নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে হচ্ছে আমরা নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে। এখন এই ইমেজটাকে এটার মধ্যে আমরা মাস্ক করে দিই, ঠিক আছে। খুব সহজে আমরা এটা মাস্ক করে দিলাম, অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা মাস্ক করে দিলাম, অথবা এখানে ক্লিক করে এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে। আর যদি শেপ গুলা একটু 19 করতে চাই করতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছেন? এবং এখানে আমরা একটা সলিড কালার নেই, যেমন এখান থেকে আমরা একটা সলিড কালার দিই, সলিড কালার দিই, এবং এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচে নিয়ে আসি, ঠিক আছে। এটা আমরা নিচে নিয়ে আসি, একবারে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে দেখেন, ক্লিপিং মার্কস ফটোশপে আমরা যেভাবে করছি, ঠিক আছে। যে এটা এখানে খুব আরো সহজ করে সুন্দর করে করতে পারলাম। বুঝতে পারছেন? এই যে রকি লেখাটা আছে, এটাকে আমরা ওভারলে আছে এটা নর্মাল দেই, এখানে একটা রক লেখাটা দিয়ে দিলাম। এখন এটা কালারটা হচ্ছে এখান থেকে ক্লিক করে দিয়ে দিলাম, ফেসের কালার নিলাম, অথবা এখান থেকে কালার নিতে পারি, এখান থেকে কালার নিতে পারি। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কি করতে পারবো, এই লেখাটাকে আমরা কর্নার ধরে আমরা অ্যাঙ্গেল করতে পারবো, অ্যাঙ্গেল করে আমরা সাইডে দিয়ে দিই, তারপর এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করে আমরা মিডিলের দিকে নিয়ে আসি। ক্লিয়ার সবাই? আমরা চাইলে এগুলো প্রত্যেকটা লেয়ারকে আলাদা, শেপ গুলাকে আমরা আলাদা আলাদা করে কি করতে পারবো, এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। হুম, অথবা এটাকে আমরা একটু মাল্টিপ্লাই করে দিতে পারি, অপাসিটি কম বেশি করে দিতে পারি, ঠিক আছে। যেভাবে কম বেশি করে দিতে পারি, ঠিক আছে। এখানে ধরে এটা অপাসিটি কম বেশি করে দিতে পারি, ঠিক আছে। ফিলটাকে কম বেশি করে দিতে পারি। হুম, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। তো আজকে কি আরো কিছু দেখাবো কিনা, এখন সবাই আনমিউট করে কথা বলেন। সবাই আনমিউট করেন।
আচ্ছা, আমি যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আনমিউট করে প্লিজ কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। এক- আসসালামু আলাইকুম। সাথে বাসায় আসসালামু করলে হবে ইনশাআল্লাহ। ভাই ওই যে সবাইকে আনমিউট করার কারণে আপনি মিউট হয়ে গেছেন। আসসালামু আনমিউট আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। যে যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম। ভাই, ওই যে ক্লিপিং মার্কসের ওটা আরেকবার দেখান ওয়ালাইকুম তো। সালাম। ক্লিপিং স্যার, মার্কস না? ক্লিপিং একজন মার্কস একজন কতটুকু বললে বুঝছি। ভালো হয়, সবাই না বলে একজন একজন বলেন প্লিজ। হ্যাঁ। একজন 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 করে বলা হয়, অনেকে ক্লিপিং ক্লিপিং। মার্কসটা দেখতে চাচ্ছেন। ক্লিপিং মার্কসটা আমি একটু দেখাই। সাপোজ হচ্ছে এখানে আমরা বক্স ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটা বক্স ক্রিয়েট করলাম। সাপোজ এখান থেকে হচ্ছে আমরা বক্সটাকে অল্টার চেপে কপি করি। অল্টার চেপে আমি 3টা কপি করলাম। হ্যাঁ, তো সবগুলা একটু মিডিলের দিকে নিয়ে আসি, সাইডের দিকে নিয়ে আসলাম। এখন এখানের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি, তো আমরা একটু সাইডে চাপায় দিই। ঠিক আছে? সবগুলো একটু একটু ছোট করে নিয়ে আরেকটা বক্স বাড়ায় দিই এখানে। টিপ চেপে আরেকটা বক্স আমরা এখানে বাড়ায় দিই। তো এখন সবগুলা বক্সকে হচ্ছে আমরা একটা গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা এখান থেকে হ্যাঁ গ্রুপ করব, লেয়ার থেকে গ্রুপ করব। ঠিক আছে? তো আমরা একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই গ্রুপের উপর আমরা একটা ইমেজ রাখবো। সাপোজ এই ইমেজটা আমরা নিয়ে আসি, অথবা এই যে ইমেজটা আমরা নিয়ে আসি। ঠিক আছে? নিয়ে আসার পর জাস্ট হচ্ছে রাইট বাটন, ইমেজের মধ্যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করবো যে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস। ঠিক আছে? এই যে বুঝতে পারছেন? জি স্যার। স্যার, আরেকটা হচ্ছে প্রশ্ন ছিল হচ্ছে জি, ওইখানে যে গ্রেডিয়েন্ট টুল একটা আপনি স্যার একটা অপশন বের করছিলেন না, হচ্ছে অনেকগুলো অপশন গ্রেডিয়েন্টের ওভার লেয়ারের এখানে যায়, কেমনে করছিলেন জানি ওটা। এই গ্রেডিয়েন্ট কোনটা? কালার করার জন্য কোনো বক্স কি গ্রেডিয়েন্ট কালার করার জন্য এখান থেকে একটা একটা মানে ডায়লগ বক্স বের করছিলেন আর কি ওইটা। আপনার কথাটা ক্লিয়ার আসছে, ক্লিয়ার বুঝি নাই আমি। স্যার, ওই যে আপনি কোন লেয়ার উপর ক্লিক করার পর এখান থেকে একটা গ্রেডিয়েন্ট করার জন্য একটা ডায়লগ বক্স বের করছিলেন না, ওইটা কিভাবে বের করছিলেন। ও আচ্ছা, জাস্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। আহ এখান থেকে একটা বক্স নিলাম। বক্স নেওয়ার পর এই যে এখানে একটা লেয়ার ক্রিয়েট হইলো, এই লেয়ারের এই জায়গাটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে লেয়ার স্টাইল থেকে আমি গ্রেডিয়েন্টটা ক্লিক করে দিব। এই যে গ্রেডিয়েন্টটা ক্লিক করে দিব। ঠিক আছে? স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে কোশ্চেন করেন। আজকে ক্লাসগুলো অনেক ফাস্ট হয়েছে বুঝছেন, মাথার উপর দিকে সব। ফার্স্ট না, আস্তেই দেখাইছি। দেখাইছি, অনেকগুলা কাজ দেখাইছি তো হয়তো ভুলায় গেছেন। দেখেন, এগুলা ভিডিও দেখেন, বা যেগুলো বলছেন না আমাকে বলেন, আমি আবার রিপিট করবো, সমস্যা নাই। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ওই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ রিমুভ করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের আরো ক্লাস আছে। জাস্ট এটা হচ্ছে, সাপোজ হচ্ছে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি। আহ, আচ্ছা, আমরা সেভ করাটা একটু দেখায় নেই। হ্যাঁ, তো সাপোজ আমার এটা কমপ্লিট করার পর এটা আমরা সেভ করব কিভাবে। হ্যাঁ, এটা আমরা একটু দেখেন দেখি। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, চারটা একসাথে সিলেক্ট করব। ঠিক আছে? সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, ফরম্যাটটা দিয়ে দিব পিএনজি বা জেপিজি, যেটাই দিই। তো পিএনজি দিলে একটু হাই রেজুলেশনে সেভ হবে, পিএনজি দিলে একটু, জেপিজি দিলে একটু লো রেজুলেশনে সেভ হবে। ঠিক আছে? তাহলে আমরা পিএনজি দিয়ে দেই, তাহলে হাই রেজুলেশনের ছবি সেভ হবে। ঠিক আছে? পিএনজি দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে? ডেস্কটপে ওকে দিয়ে দিলাম। এটা গেল। আরেকটা হচ্ছে মেইন ফাইল সেভ করার জন্য আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিয়ে এখান থেকে এই যে পিডিএফ, হ্যাঁ পিএসডি ফাইল, পিএসডি ফাইলটা আমরা ডাউনলোডে ডাউনলোডে আমরা পিএসডি ফাইলটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে? সব সময় কাজ করার শুরুতে মেইন ফাইলটা আমরা সেভ করে নিব, যেন আমার পরবর্তীতে কারেন্ট গেলে বা অন্য কোনো কিছু ইলেকট্রিক প্রবলেম হলে যেন আমার মেইন ফাইলটা সেভ থাকে। ঠিক আছে? কাজগুলো যেন খুঁজে পাই। অনেক সময় আমরা সেভ না করে কাজ করতে থাকি, কারেন্ট চলে গেলে বা ইলেকট্রিক প্রবলেম হলে আমরা ওই কাজটা আর পাই না। তো
তো সবসময় কাজ শুরু করার আগে একটা সাইজ ক্রিয়েট করার পর আমরা একটা ফোল্ডার করে আমরা মেইন ফাইলটা রেখে দিব সেভ করে। তো জেপিজি কিভাবে সেভ করতে হয় এটা তো দেখছেন নাকি? আসসালামু এখন আলাইকুম ভাইয়া। কোশ্চেন করেন। ওয়ালাইকুম সালাম। ভাই বলতেছি যে ফটোর কালার চেঞ্জ করে দেওয়া ব্যাকগ্রাউন্ডটা বানাইছেন ওটা আরেকবার একটু দেখেন তো। ফটোর কালার চেঞ্জ করে? এই যে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে বানাইছেন এটা অন্য কালার ছিল না? হ্যাঁ, এটা এটা হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে, সাপোজ হচ্ছে এটা আমরা এখান থেকে একটা কালার নিলাম, গ্রেডিয়েন্ট কালার নিলাম, ঠিক আছে? জি জি। হুম। গ্রেডিয়েন্ট কালার নিলাম, যে কোনো একটা কালার নিলাম সাপোজ। অন্য কালার নেই এখান থেকে, পিঙ্ক কালার নেই, বা এই কালারটা নিলাম। নেওয়ার পর আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে যে এখান থেকে যে নর্মাল অপশন গুলো আছে এইগুলা থেকে একটা একটা ক্লিক করে দিব। সাপোজ একটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিলেক্ট করা অবস্থায়, এই বক্সটা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে যে অ্যারো আইকন গুলো আছে, অ্যারো আইকন গুলো একটা একটা করে আমরা ক্লিক করি। কিবোর্ড থেকে অ্যারো আইকন একটা একটা করে ক্লিক করি, তাহলে কালার গুলো চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন, আমরা চাইলে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, এইভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ঠিক আছে, এটা দেখেন। জি ভাই ঠিক আছে। আর ভাই যখন ওই মুখ সিলেক্ট করে ওই যে সময় এক্সপোজার বাড়াইছেন ছবিটার, ওই জায়গায় কিছু কিছু অংশ সিলেক্ট হয়েছিল এক্সট্রা, ওইগুলো কিভাবে ডিলিট করেছেন? কোনগুলা? ফার্স্টে একটা ছবি ছিল না আপনার এই পাসপোর্ট সাইজের? ও আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে ডিলিট চাপে ডিলিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, কোশ্চেন করেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কালকে দেখছিলাম যে আপনি আর্টবোর্ডটা দুইটা আর্টবোর্ড নিছেন, দুইটা আর্টবোর্ড একসাথে কিভাবে নিব? আচ্ছা, দুইটা আর্টবোর্ড একসাথে কিভাবে নেব? আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ফাইল ক্লিক করার পর 1080 নেওয়ার পর আমরা এখানে আর্টবোর্ডটা ক্লিক করে দিব। ঠিক আছে, আচ্ছা আর্টবোর্ডটা ক্লিক করে দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আর্টবোর্ড এখানে লেখা আসছে, অন্যগুলোর মধ্যে কিন্তু আর্টবোর্ড লেখা আসে নাই। যেহেতু এখানে আর্টবোর্ড লেখা আসছে, এখন হচ্ছে আমরা এখান থেকে যে মুভ টুলের ভিতরে হচ্ছে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড টুল আছে। এখন হচ্ছে আমরা এটা ক্লিক করে অল্টার চেপে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা দুইটা একসাথে সিলেক্ট করে অল্টার চেপে নিচের দিকে আরো দুইটা আর্টবোর্ড নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শিটটা তারপরে দিলে ভালো কোশ্চেন হয়। করেন। আপনাকে শীতের জন্য ক্লাস করেন? ক্লাস দেখেন, প্রশ্নগুলা কি করে এগুলো একটু শোনেন, তাইলে প্রবলেম হলে সমাধান সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেখেন, পরে কোশ্চেন করেন। বুঝছি ভাই, আবার এটা তো রিপিট ক্লাস দেখে নিবো আর কি। ও আচ্ছা আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম আছে। ভাইয়া। জি, ওয়ালাইকুম ভাইয়া সালাম। বলতেছি যে ফেসে স্মুথ করব কিভাবে? কোনটা? ফেস স্মুথ করব কিভাবে? ও ফেস ধরেন স্মুথ করে, ফেসে এগুলা যে ক্লাস ফেটে আছে, দাও। এগুলা ক্লাস ও আছে, আচ্ছা এগুলা পরে দেখাবো। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা ক্লাস আছে। আজকে জাস্ট কালার কারেকশন গুলো একটু দেখাইলাম, হ্যাঁ, কিভাবে কালার ফটো কারেকশন গুলা তো করবো। ফোন থেকে এডিট করে আনি এখানে ইয়ে করলে হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, এটাই তো বলতেছি, এখন ফোনে ইজি এডিট করা যায়। ফোনেও করা যায়, হ্যাঁ ফোনেও করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে পেজটা নিলেন, পেজে যে আপনার চতুর্দিকে যে আপনার স্কেল দিয়ে ইয়ে করছেন, এটা তো অনেক প্রসেসিং, যেটা আমরা ইনস্টেড হলে তো আরো সহজে হয়। এখানে আর কোনো সহজ পদ্ধতি নাই কেন? এখানে আর কোনো সহজ পদ্ধতি নেই। জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে দেখেন, আমি হোমওয়ার্ক গ্রুপে দুইটা ভিডিও দিছি, তার মধ্যে একটা হচ্ছে যে লেয়ারের সাইডে যে ক্যারেক্টার, আমার ওখানে তো ওই ক্যারেক্টার আসতেছেন বুঝছেন। লেয়ারের সাইজে যে ক্যারেক্টার এগুলো আসতেছে না, এগুলা এগুলো দেখেন আমি আসতেছে না ভিডিও, কিছু। মানে ওই লেয়ার আসছে সাইডের ক্যারেক্টার, ওখানে ক্যারেক্টার শো করতে আমরা ভিডিও দিচ্ছি, দেখেন একটু দেখেন তাই বুঝতে পারবেন। আর আমি বলি, আমি বুঝছি, দেখতে হবে না। এখান থেকে আপনি উইন্ডোজ থেকে এগুলা নিয়ে আসেন। আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম এই যে এখান থেকে ক্যারেক্টারটা ক্লিক করবেন। সাপোজ এখানে আমার কোনো কিছুই নাই, উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে ক্যারেক্টার ক্লিক করবেন, না ক্যারেক্টারটা আলাদা করে চলে আসবে। আমার হ্যাঁ ওই যে, হ্যাঁ বলেন। জি জি বুঝতে পারছি, কিন্তু লেয়ার মানে লেয়ার আছে, কিন্তু পাশে ক্যারেক্টারের বদলে অন্য কিছু আসে আসে, মানে ক্যারেক্টারটা আসে না সাজানো ভাবে। সাজায় নেবেন। সাপোজ এটা আলাদা আলাদা আসলো, আসার পর কি করবেন, এটাকে হচ্ছে টান দিয়ে ধরে আপনারা পাশে ছেড়ে দিবেন। ঠিক আছে, ও তারপর হচ্ছে আচ্ছা। এইভাবে সাজায় নিতে পারবেন, আপনাদের মতো করে এগুলা সাজায় নিতে পারবেন। সাপোজ আমার এটা এখন দরকার নাই, ঠিক আছে, বা জি লেয়ারটা আমার এখানে দরকার নাই, লেয়ারটা আমার এদিকে সরায় দিতে পারবো, বা এটা চাপায় টান দিয়ে ধরে আমরা সাইডে
সরা দিতে পারবো। এটাকে প্যারাগ্রাফটা আমরা এখানে ভিতরে টান দিয়ে ছেড়ে দিলে এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝতে পারছি। আর একটা হচ্ছে ওই যে যে কোনো পিক, অর্থাৎ আমি আমার গ্যালারিতে থাকা পিক বা যে কোনো পিক সবগুলা এখানে আসে না, তো শো করে না। আমি পিক যে এখানে নিয়ে এসে কাজ করব সবগুলো শো করে না, মানে কিছু কিছু আসে অনেক আবার কিছু কিছু না, অনেক সময় কিছু ইমেজ যদি নেট থেকে ডাউনলোড করেন রেস্ট্রিকশন দেয়া থাকে, ঠিক আছে? আর এমনি পার্সোনাল ছবি তো অবশ্যই আসার কথা। ওই যে মানে আমি অনলাইন থেকে মানে গুগল থেকে ডাউনলোডই করছিলাম, ওই তো কিছু কিছু গুলো আসছে আর কিছু বুঝছি, কিছু গুলো হ্যাঁ আসে হ্যাঁ, না। তাকে আসে না, আসবেই না। রেস্ট্রিকশন দেয়া থাকে। না না, আসবে না, কিছু ইমেজের কিছু প্রবলেম থাকে তো ওইগুলা ওপেন হয় না। যেভাবে বুঝতে অন্য পারছি। মোডে আর সেভ একটা করা। জি জি, বলেন। আচ্ছা ভাই, আমার কোশ্চেন আছে, একটা পেজের মধ্যে অনেকগুলো স্টিকার আছে, ঠিক আছে? তো স্টিকার গুলো পেজের দিক থেকে কিভাবে হ্যাঁ, বলতেছি যে পরবর্তীতে কোশ্চেন করেন। আমাদের এমন একটা সাইট বলেন যেখানে অনেকগুলো কাজ থাকে, যেটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করতে পারি, ধরেন আপনার কপি করতে পারি, এরকম কিছু। এটা দেখায় দেবো। হ্যাঁ, আপনার আগে কাজগুলা শিখেন, শেখার পর লাস্টের দিকে আমি কিছু ইয়া দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে দেখবেন আর কপি করবেন, ঠিক আছে? নেট থেকে সার্চ করবেন আপনি কি ডিজাইন দরকার, ওই ডিজাইনটা নেটে সার্চ করবেন এবং ওইটা কপি করার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় সমস্ত ডিজাইন কপি করেন। আপনি যখন 10টা ডিজাইন 20টা ডিজাইন কপি করতে শিখবেন, এরপর থেকে আর কপি করতে হবে না, এরপর থেকে নিজে থেকে ক্রিয়েটিভিটি চলে আসবে। হ্যাঁ, আমার কোশ্চেন ছিল যে একটা পেজ অনেকগুলো স্টিকার, এগুলো ওই পেজের দিক থেকে কিভাবে আলাদা আলাদা করে সেম টু সেম স্টিকার নিব এটা। হ্যালো। হ্যালো, জি জি। আমার ধরেন একটা পেজের মধ্যে অনেকগুলো স্টিকার আছে, হ্যাঁ? সো স্টিকার গুলো ওই দিক থেকে আমি কিভাবে আলাদা আলাদা করে মানে ভেঙে ওখান থেকে নিব? আপনার কথাগুলো কেটে আসতেছে, হ্যাঁ, কেটে কেটে আসতেছে তো ক্লিয়ার বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি আপনাকে পিক দিচ্ছি একটা, মানে এসডব্লিউ গ্রুপে। আচ্ছা, দেন পিকটা দেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করতে থাকেন, উনি দেওয়ার আগে আরো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওই যে বেসিক একটা কালার দিছেন নিচ থেকে একটু উপরে, এই কালারটা জি, কিভাবে দিছেন বুঝি নাই। আচ্ছা, এটা সাপোজ হচ্ছে কালোটা আমরা এখান থেকে, হ্যাঁ এখান থেকে সাপোজ এখান থেকে ক্লিক করে যে গ্রেডিয়ান্টে ক্লিক করব, ক্লিক করার পর হ্যাঁ এখান থেকে যে ইয়াটা বেসিকটা আছে, যেখানে বেসিকটা আছে, হ্যাঁ এখান থেকে বেসিকটা ক্লিক করে দিব। এই যে এটা হচ্ছে বেসিকটা, এই যে এটা ট্রান্সপারেন্সি যেখানে থাকবে, হ্যাঁ ডট 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 থাকে যেটা, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এখানে ক্লিক করে দিব, ক্লিক করার পর এখান থেকে আমরা কালার গুলা চেঞ্জ করে দিব, ঠিক আছে? ভাইয়া পিক উপরে দিছি নিচে কি দেখেন। ডানে বামে কিভাবে করবো? মানে সাইড চেঞ্জ করবেন কিভাবে? হ্যাঁ। এভাবে আপনার সাইড চেঞ্জ করে দিবেন, এই যে এখান থেকে অ্যাঙ্গেল করে দিবেন। আরেকটা বোঝার বিষয় ছিল, ওই যে এ জি, ফোর সাইজ ছবি বা পাসপোর্ট, এই হুম, ছবিগুলা কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগে? পাসপোর্ট ছবি কোথায় কাজে লাগে? এটা আপনাদের কোথায় কাজে, এটা তো আপনারা নিজেরাই জানেন যে পাসপোর্ট সাইজের ছবি কোথায় কোথায় কাজে লাগে। জি। ভাই পাসপোর্ট সাইজের ছবি ভাই, পাসপোর্ট সাইজের ছবি কি? বলতেছি পাসপোর্ট সাইজের ছবি তো এমনি নর্মালি কাজে লাগে সবার। হ্যাঁ হ্যাঁ, এটা তো আর বলতে হয় না, নর্মাল না ভাই, কোশ্চেন। আমি আপনাকে একটা স্টিকার দিছি, ঠিক আছে? ওই স্টিকার জি, গুলো দেখেন, টেক্সটটা ছাড়া, ঠিক আছে? ওগুলা পাতলা ছবি আছে, এগুলো ডিজাইনারের ছবি আছে, এগুলা পিক থেকে কিভাবে আলাদা আলাদা করে সেম টু সেমটা নিবে? ও এইগুলা প্রত্যেকটা আলাদা আলাদা করে আলাদা করতে চাচ্ছেন, তাই? জি জি। এগুলা হচ্ছে আলাদা আলাদা করতে পারবেন। সাপোজ হচ্ছে ডাউনলোড করে এটা, আজকে অনেক কিছু দেখাইতে চাইছিলাম, মানে যখন শুরু করি মনে হয় যে সবকিছু শিখাই ফেলে, কিন্তু আপনারা তো পারবেন না। আচ্ছা, এখান থেকে হচ্ছে আলাদা করবেন কিভাবে, আপনার এখান থেকে কাইটে নিবেন, অথবা এখান থেকে ম্যাজিক টুল আছে বা কুইক সিলেকশন টুল আছে, হ্যাঁ এটা আলাদা আলাদা করে কাইটে নেবেন, অথবা পেন টুল দিয়ে কাটতে পারবেন। পেন টুল দিয়ে আলাদা আলাদা করে কাইটা তারপরে সেভ করতে পারবেন। অথবা এখান থেকে এইটুকু কিভাবে কাটবেন, কাইটা এখান থেকে ক্রপ করবেন, ঠিক আছে? না ঠিক আছে, ভাইয়া, আমার এটা কোয়েশ্চেন না, এটা তো আমি আলাদা করতে পারবো, বুঝছি। আমার কোয়েশ্চেন হচ্ছে ভিতরে যে পাতাগুলো আছে আর ওই নিচে স্টিকার ইয়াগুলো আছে, নিচে দেখেন ওগুলো আছে,
ওই পাতাগুলার স্টিকার গুলো কিভাবে আলাদা আলাদা করে মানে ওইখান থেকে মানে এই পেজ থেকে বের করে আলাদা আলাদা সেম টু সেম নিব? ভাই এটা হচ্ছে ফটোশপে করতে পারবেন, এটা ইলাস্ট্রেটরে করতে পারবেন, নিজে বানাইতে পারবেন। আলাদা আলাদা করতে হলে আপনাকে পেন টুল দিয়ে কাটতে হবে প্রত্যেকটা, ঠিক আছে? কাটতে হবে? প্রত্যেকটা হচ্ছে আলাদা, হ্যাঁ পেন টুল দিয়ে আলাদা করে কাটতে হবে, কাইটা তারপরে হচ্ছে নিয়ে যেতে হবে। কাটতে তো অনেক ঝামেলা, কাটা ছাড়া কোনোভাবে নেওয়া যাবে না, না? না না না, কাটা ছাড়া আরেকটা ভাবে নেওয়া যাবে, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এটা পরবর্তীতে আমি দেখাই দিব। এটা হচ্ছে ধরেন এটাকে হচ্ছে আপনাদের একটু ডিপ করতে হবে, এটা বেসিক অ্যাডভান্স লেভেলের, এটা পরে দেখাবো না, এখন এগুলা দেখালে ভুলে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এমনি একটা দেখছিলাম যে 26 যেটা ইলাস্ট্রেটর 26-এ কি এক ক্লিকে সবগুলো আলাদা আলাদা করা যায়? ইলাস্ট্রেটর শোনেন, ইলাস্ট্রেটরে হচ্ছে এটা, ইলাস্ট্রেটর তো বলছি ইলাস্ট্রেটর করতে পারবেন এটাকে, ঠিক আছে? তবে ভালো রেজুলেশনের ছবি লাগবে, নর্মাল ফাটা ইমেজ দিয়ে হবে না। আচ্ছা এটাকে আগে ইনস্টল করলে হয়ে যাওয়ার কথা। না, ইমেজটা জি, এক দিয়ে হয় না, ইমেজটা এক দিয়ে আলাদা আলাদা ফাটি যায়। হ্যাঁ পরবর্তী কোশ্চেন করেন। কোশ্চেন ভাইয়া নাই কারো? লেয়ার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলা যাবে? লেয়ার সম্পর্কে তো আজকে দুইটা ক্লাসে বলতেছি, লেয়ার সম্পর্কে আরো কাজ আছে সামনে, প্রত্যেকটা ক্লাসে লেয়ার নিয়ে আলোচনা হবে একটু একটু করে, ঠিক আছে? লেয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ফটোশপের ক্ষেত্রে, এর জন্য প্রত্যেকটা ক্লাসেই লেয়ার নিয়ে আলোচনা থাকবে। আর কারো কোনো কোশ্চেন নাই? সব কিছু সবাই বুঝতে পারছেন তাই তো? ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় ক্লাস এখানে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।